নমস্কার বন্ধুরা, ভালো আছো? হেলদি ফুড জোনে তোমাদের সবাইকে স্বাগত করছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জোনে তোমাদের স্বাগত করছি। চলো রান্নাঘরে যাই, আজকের রেসিপি কী সেটা দেখে নিই, কীভাবে করছি সেটাও জেনে নিই। আজকের খিচুড়ি হচ্ছে রেসিপি, কিন্তু খিচুড়িটা কীভাবে করছি, কিসের করছি সেটাই কিন্তু আসল। আমি প্রথমে দেখছো এক বাটি জল কিন্তু গরম করতে বসিয়ে দিলাম ফুটতে। সকাল 7টায় আমার ভাত হয়েছিল অফিস যাওয়ার সময়, তারই এক বাটি ভাত দেখো বেঁচে গেছে। সন্ধ্যা এখন 8টা বাজে। সেই ভাতটাকে কি করে ফেলে দিই, অতটি ভাত, সেই ভাত থেকে আমি এখন ব্যবস্থা করছি, সেটাকে আমি খিচুড়ি করছি। তার জন্য কিছু সবজি দিয়ে নিয়েছি, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, ফুলকপি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি নিয়ে নিয়েছি। জলটা ফুটে গেছে, সরিয়ে আমি পাশের উনুনে রেখে দিলাম। বসিয়ে দিলাম প্রেশার কুকারটা। প্রেশার কুকারে দিয়ে দিলাম তেল আর একটু ঘি দিয়ে, এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা 4 পিস করা করে পেঁয়াজ, 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। এইবার এই বাসি ভাতটাকে কেমন করে নষ্ট না করে, বাসিই হলো সকাল 7টা থেকে রাত্রি 8টা, বুঝতেই পারছো। কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু সাঁতলে গেছে। 2 রকমের ডাল নিয়েছি, অরহর ডাল আর মুগ ডাল। 2 রকমের ডাল ধুয়ে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু যখনই যে কোনো খিচুড়ি করি না কেন, ডাল আমি ভেজে দিই। আর গোবিন্দভোগ আতপ চাল হলে আমি কিন্তু ভেজে করি, তাহলে খিচুড়ির স্বাদটা ভালো পাওয়া যায়। এবার দিয়ে দিলাম ফুলকপি, দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম পেঁয়াজকলি। যা কিছু সবজি নিয়েছিলাম পেঁয়াজকলি দিয়ে দিলাম। এর সঙ্গে আর একটা রেসিপি থাকবে, সেটা হচ্ছে খিচুড়ির সঙ্গে কি খাবো। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ। আমি কিন্তু খিচুড়িতে সবসময় গরম জল ব্যবহার করি, খিচুড়ির স্বাদটা অটুট থাকে। শুধু ডালে চালে খিচুড়ি হলেই তো হবে না, স্বাদটাও যদি ভালো হয় তাহলে সবাই চেয়ে খাবে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিলাম একটু চিনি। খিচুড়িতে একটুখানি মিষ্টি না দিলে খিচুড়ির ভালো স্বাদটা বেরিয়ে আসে না। এটাই কিন্তু, খাওয়া তো সবই যায়, কিন্তু স্বাদটারও একটা প্রয়োজনীয়তা আছে। আর আমার কোনো মশলা ব্যবহার করিনি, দিয়ে দিলাম একটু গরম মশলা, যেটা আমার বাড়িতেই তৈরি করা থাকে, তারই একটু গরম মশলা। তার সব কিছু মিলিয়ে আমি একটা মশলা তৈরি করে কি গরম মশলার। এবার সব ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জলটা। গরম জল দিয়ে কিন্তু আমি ঢাকনা দেবো না, মানে প্রেশার কুকারে ঢাকনা দেবো না, আমি আগে ফুটতে দেবো। কেননা আমার ডাল সবজিগুলো একটু সেদ্ধ হওয়া দরকার আছে। এখানে চাল তো থাকছে না, সে ভাত, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, এবার ফুটবে, একটুখানি ফুটে যাবে, তারপর আমি ভাতটা মিশিয়ে সিটি মারব। দেখবে অপূর্ব স্বাদের খিচুড়ি হয়েছে। আমিও আগে অনেক ফেলে দিতাম, তারপরে দেখছি না, এই শীত সময়ে এতগুলো ভাত ফেলে দেওয়া খুব গায়ে লাগে। 60 টাকা 70 টাকা কেজি চাল ফেলে দিতে গায়ে লাগে কিন্তু সত্যি। তো দেখো ভাতগুলো ভেঙে আমি কিন্তু দিয়ে দিলাম। এইবার আমি মাত্র 2টো সিটি দেব, ঢাকনাটা লাগিয়ে দেব। একটু ঘি উপর থেকে দিয়ে দিলাম। একটু ঘি না দিয়ে, খিচুড়িতে একটু ঘি দিলে খিচুড়ির স্বাদটা সত্যিই খুব ভালো হয়। যাই হোক, প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে চিপিটা দিয়ে দিলাম। মাত্র 2টো সিটি পড়বে, নামিয়ে দেব। নামিয়ে আর এদিকে আমি রেডি করছি তার সঙ্গে ডিমের অমলেট। এবার ডিমের অমলেটের জন্য একটা বাটি নিলাম, 3টে ডিম নিয়েছি, 4টে ডিম নিয়েছি, 1টে ডিমের পোচ হবে, 3টে ডিমের অমলেট হবে। এরপর পেঁয়াজকলি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে চটকে নিলাম। লবণ দিয়ে দিয়েছি, হলুদ আমি দেবো না। দিয়ে এবার ডিমগুলো ভেঙে আমি দিয়ে দিচ্ছি। 3টে ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নেব। তা করতেই আমার এদিকে খিচুড়িতে সিটি পড়ে যাবে। তাহলে দেখো আমার ফেটানো হয়ে গেছে। খিচুড়িতে সিটি পড়তে প্রায় শিশি আওয়াজ শুরু হয়ে গেছে। পড়ে গেল একটা,
আর একটা এখনই পড়ে যাবে। দেখো কী হারে সিটি পড়ছে, কিছুই দেখা যাচ্ছে না। দুটো সিটি হয়েছে, নামিয়ে দিলাম। এবার আমি বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান, ভালো করে গরম হলো। গরম করতে দিয়ে তারপরে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে প্রথমে পোচটা করে নেব। আমার ছেলে পোচ খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। সে পোচ মানে ডিম থাকলেই আর তাকে ওকে পোচ করে দিতে হবে। সেই পোচটা করে দিয়ে তারপরে আমি অমলেটটা করব। আমি অমলেট বারে বারে একটা একটা করে অমলেট করি না, আমার অমলেট করার সিস্টেমটা একটু আলাদা। দেখো আমি পুরো 3টে ডিমেরই পুরো ডিমটা গুলিয়ে সম্পূর্ণটাই দিয়ে দিলাম, পুরো প্যানটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে বেশ এবার ভালো করে শুকোতে দিয়ে দিলাম, ভাজা হতে। এইবার দেখো চামচ দিয়ে কাঁচি দিয়ে এই চাকু দিয়ে আমি টুকরো করে দিলাম। বেশ মোটা মতো হয়ে গেল, পুরো হয়ে গেল। আবার একটু বেশিক্ষণ থাকলেও অসুবিধা নাই। আর এবার যেই দেখো উপরগুলো সুন্দর হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে কিন্তু আমার অমলেটগুলো রেডি হয়ে গেল। আমার শর্টকাট পদ্ধতিতে সময় অল্প লাগলো, আমার হয়েও গেল। বারে বারে তেলটাও আমার এক তেলে হয়ে গেল। দেখো আমার অমলেটগুলো রেডি হয়ে গেছে। এবার আমার খিচুড়ি ওদিকে হয়ে গেছে। খিচুড়িটা দেখি কী পরিস্থিতি। ঢাকনাটা খুলে অমলেটটা দেখো। এই অমলেটটা যদি ভালো লাগে তোমাদের সিস্টেমটা, তাহলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। দেখো খিচুড়িটা দেখো, খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তুমি বলবে চালের না বাসি ভাতের, কোনটা বলবে। তো খিচুড়িটা এবারে তাহলে আমরা পরিবেশন করে নিচ্ছি। আমরা দুজনে খিচুড়িটা পরিবেশন করে নিচ্ছি। যদি আমার বেঁচে যাওয়া ভাতটাকে কীভাবে ব্যবহার করলাম আর অমলেটটা কীভাবে করলাম, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে শেয়ার করে দিও আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে। আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো। আর আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, পাশে থেকো, সাবধানে থেকো।